যাদের লাইফে প্রচণ্ড রকম ব্লকেজেস আসছে, কোনো কাজই স্মুথলি হচ্ছে না, একটা কাজ ১০০ বার তার জন্য ছোটাছুটি করতে হচ্ছে, কিছুতেই কাজটা কমপ্লিট হচ্ছে না, বারবার বিঘ্ন বাধা প্রচণ্ডভাবে আসছে, তারা এই ১২ই এপ্রিল একটা কাজ করতে পারো। ১২ই এপ্রিল অত্যন্ত বিশেষ দিন। সেই দিন হচ্ছে হনুমান জয়ন্তী, এবং এই হনুমানজিই হলেন আমাদের সংকটমোচন। তিনি আমাদের সমস্ত বাধা বিপত্তি সংকট থেকে উদ্ধার করতে পারেন। তাহলে এই দিনকে কি কাজটা করতে পারি আমরা, সেটা হলো একটা বড় আকারের, একটু বড় মাপের একটা মাটির প্রদীপ নেব। আর যদি নিজে বাড়িতে, যদি নিজে হাতে যদি প্রদীপটা বানাতে পারি আঠা দিয়ে, সেটা তো খুব ভালো। সেই প্রদীপটার ভেতরে চামেলির তেল দিয়ে প্রদীপটা জ্বালাবো, এবং এই প্রদীপের ভেতরে দুটো পুরো সম্পূর্ণ ভাঙাভুঙি যেন না থাকে, দুটো লবঙ্গ, ফুলওলা লবঙ্গ সেই প্রদীপটার ভেতরে দেব। এবং নিজের যতটা হাইট, একদম পা থেকে মাথা পর্যন্ত, সেটা সাদা রঙের সুতো দিয়ে মেপে নেব, এবং সেটা 7 টাইমস, মানে 7 বার মাপবো। এবার যতটা সুতো হলো, সেই সুতোটা পুরো পাকিয়ে ওই প্রদীপটার ভেতরে দিয়ে দেব। এমনভাবে দেব যাতে ওই সুতোটা পুরোপুরি যেন জ্বলে যায়। এই কাজটা বাড়ির কাছাকাছি কোনো হনুমানজির মন্দিরে গিয়ে করতে পারো, আদারওয়াইজ নিজের বাড়িতেই কোনো যদি প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তি বা ফটো থাকে, সেখানেও এই কাজটা করা যেতে পারে। এবং তখন হনুমানজির সামনেই প্রদীপটা জ্বালিয়ে খুব মন প্রাণ দিয়ে নিজের অসুবিধার কথাটা, যে ব্লকেজটা জীবন থেকে সরাতে চাইছো, সেই প্রার্থনাটা, বা যেখান থেকে চাইছো হনুমানজি তোমাকে উদ্ধার করুক, সেই অসুবিধার কথাটা মন প্রাণ দিয়ে হনুমানজিকে জানাবে। আর হনুমানজি যে কোনো কাজ করার আগে স্বয়ং শ্রীরামকে, রাম সীতাকে স্মরণ করতে হবে। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, এইটা অবশ্যই তাকে স্মরণ করে, রাম নাম নিয়ে সিয়া রামকে স্মরণ করে তারপরেই কিন্তু হনুমানজির কাজ শুরু করো। এবং এই প্রদীপটা জ্বালানোর পর ওখানে বসেই যে দেশলাইটা দিয়ে প্রদীপটা জ্বালালে, সেই দেশলাইটা কিন্তু বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না, এটা মাথায় রাখবে। এবং মন্দিরে বসেই যদি হনুমান চালিসা পাঠ করতে পারো 3 বার বা 7 বার, আর যদি 11 বার পাঠ করতে পারো, সেটা তো খুবই ভালো। এটা যদি করা সম্ভব হয়, সেটা মারাত্মক ভালো রেজাল্ট দেবে। এই কাজটা করে দেখতে পারো, খুব উপকার পাবে।